আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব, দেখো একটু, বিক্রিয়া সংক্রান্ত সমস্যা, যেটাকে আমরা বলছি রিঅ্যাকশন রিলেটেড প্রবলেম। তোমরা জানো যে আমরা চ্যাপ্টার 6 ধারাবাহিকভাবে আলোচনা করছি। এর আগের দুটো লেকচারের কথা যদি বলি, তাহলে এর আগে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। তার আগে আলোচনা করেছিলাম রাসায়নিক বিক্রিয়া কিভাবে আমরা লিখবো সে নিয়ে। এবং তার আগে আমরা চ্যাপ্টার 6 এর ক্লাস 9-10 এর চ্যাপ্টার 6 এর মূল সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে মূলার দ্রবণ বানাবো। ওইখানে কিন্তু বিক্রিয়া প্রয়োজন ছিল না, কিন্তু আমরা আজকে যে প্রবলেমটা সলভ করব, যে বিক্রিয়া সংক্রান্ত সমস্যা, মানে কি এখানে তোমার রিঅ্যাকশন লাগবে। ওকে, এই যে রিঅ্যাকশন হইতে হবে। এবং এই টপিকটা ডিসকাস করার জন্য আমরা পূর্বের দুটো ক্লাসে কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে আলোচনা করেছি। তুমি কিভাবে রিঅ্যাকশন লিখবে এবং কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্স করবে, এই দুইটা জিনিস নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সো আমি এই জন্য বলবো যে তোমরা যদি কেউ পূর্বের লেকচারগুলো না দেখো, সরাসরি এই ম্যাথ সলভ করতে যাও, তোমরা প্রবলেমে পড়ে যাবা। ঠিক আছে, এই জন্য আমরা বলি যে অলওয়েজ তোমরা কি করবে, রিঅ্যাকশনগুলো লেখা শিখবে, তারপরে ব্যালেন্স করা শিখবে, তারপরে ভর লেখা শিখবে, তারপরে এসে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো পাবো। এছাড়া আমরা পারবো না। তো আসো শুরু করি যে আমরা রিঅ্যাকশন রিলেটেড প্রবলেম বা ম্যাথমেটিক্যাল এই কি বলে এই তোমার বিক্রিয়া সংক্রান্ত সমস্যাগুলো কিভাবে সলভ করব, এটা নিয়ে আমরা আলোচনা করি। তো এইখানে আমাদের প্রথমে ম্যাথ সলভ শুরু করার আগেই আমি একটু পরামর্শ দিব যে এখানে আমাদেরকে এতগুলো স্টেপ ফলো করতে হবে, কতগুলো ধাপ ফলো করতে হবে। ঠিক আছে, একটু তোমরা লিখতে পারো যে কতগুলো ধাপ বা স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে, তা আমরা এইভাবে একটু লিখো যে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য এই যে নিম্নোক্ত ধাপ সমূহ অনুসরণ করতে হবে, সমূহ অনুসরণ করতে হবে। হ্যাঁ, এইটা এই যে কয়েকটা আমরা ধাপ অনুসরণ, কি কি সেই ধাপ মনে রাখবা। তোমাকে ধরো একটা আরেকটার সাথে বিক্রিয়া করছে, আরেকটা কি পরিমাণ উৎপন্ন হবে, কি পরিমাণ বিক্রিয়ার দরকার, কি পরিমাণ উৎপাদ বা প্রোডাক্ট দরকার, ঠিক আছে, অথবা কে আগে শেষ হবে কে পরে শেষ হবে, এই ধরনের যত সমস্যা আছে এগুলো হচ্ছে রিঅ্যাকশন রিলেটেড প্রবলেম। এবং এটা যখন আসবে তখন আমরা কি করব, আমাদের 1 নাম্বার কাজ হইল যে বিক্রিয়াটা লিখতে হবে। ওকে, কি করব আমরা, বিক্রিয়া লিখতে হবে, মানে যে বিক্রিয়াটা আমাদেরকে বলছে ওইটাই লিখতে হবে, যেটাকে আমরা বলি রাইট দ্য রিঅ্যাকশন। ওকে, তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা লিখতে পারো রাইট দ্য রিঅ্যাকশন। এটা আমাদের প্রথম কাজ হচ্ছে রিঅ্যাকশনটা লিখতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে আমাকে সমতাকরণ করতে হবে। ওকে, সমতাকরণ অথবা সরাসরি সমতা করতে হবে। ঠিক আছে, আমরা যেটাকে বলি বিক্রিয়ার সমতা করতে হবে। ওকে, এইভাবে লেখো, বিক্রিয়া সমতা করতে হবে। কেমন, সমতা করতে হবে, মানে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে ফেলবো, তারপরে রিঅ্যাকশনটা লিখে ফেলবো, রিঅ্যাকশনটা আমরা ব্যালেন্স করব। 3 নাম্বার কাজ হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদের ভর লিখতে হবে। ভর লিখতে হবে। ওকে, বিক্রিয়ক এবং উৎপাদের কি লিখতে হবে, ভর লিখতে হবে। 4 নাম্বার, এইটা হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হলো আমরা কিন্তু কি করছি, সমস্যার সমাধান করব। সমস্যার সমাধান করার জন্য কতগুলো ধাপ অনুসরণ করে বলতেছি কি কি, বিক্রিয়া লিখতে হবে, বিক্রিয়ার সমতাকরণ করতে হবে, ভর লিখতে হবে। ঠিক আছে, এই ভর মানে কিন্তু আণবিক ভর। ওকে, এই ভর মানে আণবিক ভর লিখতে হবে। এবং 4 নাম্বার কাজ, স্টেপটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সমস্যা অনুযায়ী অনুযায়ী সমাধান করতে হবে। ওকে, সমস্যা অনুযায়ী সমাধান করতে হবে। এইটা একটু মনে রাখবো যে সমস্যা অনুযায়ী সমাধান করতে হবে।
তার মানে কি, সলভ অ্যাকর্ডিং টু প্রবলেম। ঠিক আছে, যেটা বললাম দেখো, ইংলিশ ভার্সনে যারা পড়ো, প্রথমে রাইট দ্য রিয়াকশন, ব্যালেন্স দ্য রিয়াকশন, রাইট মলিকুলার মাস অফ রিয়াক্টেন্ট এন্ড প্রোডাক্ট, দেন সলভ অ্যাকর্ডিং টু প্রবলেম। এইখানে আমরা একটা বলি, তুমি অবশ্যই কাণ্ডজ্ঞান খাটাইতে হবে। ঠিক আছে, এইটাকে আমরা বলি ইউজ কমন সেন্স। ওকে, এই যে কমন সেন্স কাটাইতে হবে, মানে এইটা তুমি একটা ম্যাথ সলভ করলে যে তুমি সব পারবে ব্যাপারটা এরকম না। মানে তোমাকে এভরি স্টেপে স্টেপে কি করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে একটু। মানে তুমি যদি মনে করো যে আমি একটা পারছি, মানে স্যার একটা করাই দিছে মানে হয়ে গেছে, নো, এটা হবে না। ঠিক আছে, এই জন্য আমরা বলি যে আমাদের ভিডিওগুলো যারা স্টুডেন্ট হিসেবে দেখছো, তারা শুধু একটা ভিডিও দেখার জন্য যদি দেখো, তাহলে এটা তোমার টাইম ওয়েস্ট হবে, তোমার এই কি বলবো, তোমার মোবাইল স্ক্রলিং করা হবে, নাথিং বাট, আর কোনো কিছু হবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা বলি যে এগুলো লিখে লিখে পড়বা, খাতা কলম নিয়ে লিখে লিখে পড়ো। তাহলে দেখো, আমরা এখন সরাসরি ম্যাথমেটিক্যাল প্রবলেম যাব। আজকে আমরা আলোচনা করতেছি চ্যাপ্টার 6 এর রিঅ্যাকশন রিলেটেড প্রবলেম, বিক্রিয়া সংক্রান্ত সমস্যা। এই সমস্যার সমাধান করতে বসার আগে তোমাকে বিক্রিয়া লেখা শিখতে হবে, বিক্রিয়ার সমতাকরণ শিখতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদের ভর কিভাবে আমরা বের করব সেটা শিখতে হবে। এই কাজগুলো করার পরে আসে, এইবার এসে আমাদেরকে এই বিক্রিয়া সংক্রান্ত সমস্যার সমাধান করতে আমরা প্রস্তুত হব। এখন আসো শুরু করি। আমাদের প্রথম কাজ, তুমি এই স্টেপগুলো ফলো করে লিখলে দেখবা যে তোমার ম্যাথ সহজ হয়ে যাবে। প্রথম কাজ কি, বিক্রিয়াটা লিখতে হবে। দ্বিতীয় কাজ কি, বিক্রিয়ার সমতাকরণ করতে হবে। তৃতীয় কাজ কি, বিক্রিয়ক এবং উৎপাদের ভর, ম্যাস যেটা, সেটা লিখতে হবে। 4 নম্বর কাজ কি, সমস্যা অনুযায়ী সমাধান। এখন এখানে তুমি ভাবতে পারো যে স্যার, সমস্যা অনুযায়ী যদি সমাধান করি তাহলে আর আপনি কি করলেন? আমি কি করলাম, এই জন্য এখানে কথা হচ্ছে, আমি আসলে কোনো কিছু করবো না, আমি তোমাকে রাস্তাটা দেখাই দিব আর কয়েকটা ম্যাথ সলভ করে দিব। আই হোপ এতে করে তুমি বুঝবা। তো শুরু করি, চলো আমরা আর কথা না বলে আমরা সরাসরি ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে চলে যাই। এখান থেকে যে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হলো আমাদের কেমন, একেবারে সরাসরি বিক্রিয়া সংক্রান্ত। ওকে, যেমন একটা প্রশ্ন দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয়, ধরো 1 নম্বর প্রশ্ন আমরা বলতে, 1 নম্বর প্রশ্ন, ওকে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম। লেখা শুরু করবে সবাই। হ্যাঁ, 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? দেখো, এখানে কিন্তু সরাসরি কোনো প্রশ্ন দেয়া নাই। ওকে, এখানে সরাসরি কোনো বিক্রিয়া দেয়া নাই, সরাসরি কোনো বিক্রিয়া দেয়া নেই, তাহলে আমাকে কি করতে হবে, বিক্রিয়াটা লিখতে হবে। এই জন্য বললাম যে এটা আমাদের রিঅ্যাকশন রিলেটেড প্রবলেম। দেখো, কোশ্চেন হলো 10 গ্রাম ক্যালসিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তো আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? আমাদের ফার্স্ট স্টেপ ছিল রাইট দ্য রিঅ্যাকশন। তাহলে আমি রিঅ্যাকশনটা লিখবো। দেখো এখানে কি বলছে, আছে কি কি, ক্যালসিয়ামের সাথে অক্সিজেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। বলছে 10 গ্রাম ক্যালসিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে। তার মানে কি, প্রথম কাজ লেখা হইল, প্রথম কাজ লেখা হইল, কি লিখবো, ক্যালসিয়াম, এই আমার ক্যালসিয়াম প্লাস অক্সিজেন। ক্যালসিয়াম অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম অক্সাইড। এটা 1 নম্বর কাজ, বিক্রিয়া লিখছি। ওকে, 1 নম্বর কাজ বিক্রিয়া লিখছি। 2 নম্বর কাজ কি, সমতাকরণ করা। সমতাকরণের জন্য কি যেন করতে হবে, আমার এই যে আমরা বলছিলাম সবচেয়ে বড় যৌগের দিকে তাকাতে হবে, লার্জ কম্পাউন্ডের দিকে তাকাইতে হবে। তাহলে আমার লার্জ কম্পাউন্ড ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম আছে 1, রিঅ্যাকট্যান্টে 1, ক্যালসিয়াম মিলে গেছে না। অক্সিজেন, এখানে অক্সিজেন আছে 1, এখানে অক্সিজেন আছে 2, ব্যালেন্স করার জন্য এইখানে একটা 2 দিতে হবে। ওকে, দিলাম 2, অক্সিজেন মিলে গেছে। অক্সিজেন মিলাতে গিয়ে কি হয়ে গেছে, ক্যালসিয়াম হয়ে গেছে 2টা, তার মানে এর সামনে একটা 2 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্স করার নিয়ম হচ্ছে যে আমি সবচেয়ে বড় যৌগের দিকে তাকাবো, অলরেডি আমরা বলেছিলাম সবচেয়ে বড় যৌগের দিকে তাকাবো, তারপরে সে অনুযায়ী এবং যাকে দেখবো তাকেই দেখবো, সে মিলে গেলে পাশের জনকে দেখবো। এটা নিয়ে আমরা গতদিনের কথা বলেছিলাম। ওকে, তা আসো এখন শুরু করি। এখন আমরা যেটা বলবো, এইটা ছিল আমাদের 1 নম্বর কাজ ছিল রিঅ্যাকশন লেখা, 2 নম্বর কাজ ছিল ব্যালেন্স করা, 3 নম্বর কাজ হচ্ছে আণবিক ভরগুলো সবার লেখা বা পারমাণবিক ভর, সোজা কথা ভর লেখা। তো ভর কি, আমরা জানি ক্যালসিয়ামের ভর কত, 40,
তাহলে সামনে আছে 2, তাহলে এটা হবে 80। অক্সিজেনের মাস হচ্ছে 32, আর এটা হচ্ছে কত হবে, এইটা 32, আর তোমার আমার ক্যালসিয়াম হচ্ছে 56, সরি ক্যালসিয়াম হচ্ছে 40, আর এটা হচ্ছে 16, দুইটা মিলে 56, সামনে আছে 2, তার মানে দুইটা মিলে হবে 112। ঠিক আছে, এটা মিলে হয়েছে 112। ভর লিখলাম। খুব মাথা ঠান্ডা এবং কুল ব্রেন নিয়ে তুমি ম্যাথগুলো যদি সলভ করো তাহলে দেখবা প্রত্যেকটা পাবা। আমাদের কোশ্চেন আরেকবার বলি, 10 গ্রাম ক্যালসিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন, কত 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। 1 নম্বর কাজ কি ছিল, রিঅ্যাকশন। 2 নম্বর কাজ ব্যালেন্স করা। 3 নম্বর কাজ ভর লেখা। তিনটা কাজ করছে। তুমি যদি হাইপার হয়ে যাও, মানে প্রবলেমটা না পড়ে অস্থির হয়ে যায়, তাহলে কিন্তু পারবে না। আসো, কি দেওয়া আছে, ক্যালসিয়াম দেওয়া আছে, বের করতে হবে অক্সিজেন। ক্যালসিয়াম দেওয়া আছে, বের করতে হবে অক্সিজেন। আচ্ছা, আমাদের রিঅ্যাকশন কি বলে দেখো তো। এই যে রিঅ্যাকশন থেকে আমি কি পাই, 80 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। রিঅ্যাকশন আমাকে বলতেছে 80 গ্রাম ক্যালসিয়াম রিঅ্যাক্ট উইথ 32 গ্রাম অক্সিজেন, 80 গ্রাম ক্যালসিয়াম রিঅ্যাক্ট উইথ 32 গ্রাম 32 গ্রাম অক্সিজেন। এইটাই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার রিঅ্যাকশনের জন্য রিঅ্যাকশন লিখতে হয়। তাহলে এখন লিখো 80 গ্রাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি করে বিক্রিয়া করে, লিখো বিক্রিয়া করে তোমার সমান লেখো 32 গ্রাম অক্সিজেনের সাথে। ঠিক আছে, তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, 32 সাথে। আমার এখন ঐকিক নিয়ম, 1 গ্রাম বিক্রিয়া করবে 32 ডিভাইডেড বাই 80, আর এই আমার দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম বিক্রিয়া করবে 32 ইন্টু 10 ডিভাইডেড বাই 80 ইকুয়াল করে ক্যালকুলেট করে যা হবে সেটাই তোমার অ্যান্সার। এই যে ক্যালকুলেট করে যা পাবা এটাই তোমার অ্যান্সার। এই বুঝাইতে পারছি যে অ্যান্সারটা কত হবে। তাহলে ক্যালকুলেশনটা তুমি করে নিবা, ক্যালকুলেশনটা আমি করার প্রয়োজন মনে করছি না। আমার মনে হয় তুমি যদি ম্যাথ বুঝো তাহলে বাকিটা পারবা। তাহলে ফ্যাক্ট কি দাঁড়াইলো, ফ্যাক্ট দাঁড়াইলো হচ্ছে আমাদের, আমি এই একটা কোশ্চেনে বারবার বলছি কেন, তুমি যদি একটা কোশ্চেন বুঝো বাকিগুলো 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। 1 নম্বর কাজ কি ছিল, রিঅ্যাকশন লেখা, লিখছি। 2 নম্বর কাজ ব্যালেন্স, 3 নম্বর কাজ মান। এখন কি করব, কমন সেন্স ইউজ করব, প্রবলেম অনুযায়ী সলভ দিব। তো প্রবলেম কি, 10 গ্রাম ক্যালসিয়ামের সাথে কত, আমি রিঅ্যাকশনে দেখব 80 গ্রামের সাথে 32, তাহলে 80 এর সাথে 32 একে কত, 10 এ কত, যা আসছে তাই। ওকে, আই হোপ বুঝতে পারছো। তুমি যদি এখন না বুঝে, মানে না বুঝো, যদি না বুঝে ম্যাথ করতে যাও আর ভুল করবা, বারবার ভুল হবে। এই জন্য বলবো যে এই ম্যাথগুলো তুমি মানে অস্থির চিত্তে যদি ম্যাথগুলো করতে বসো তাহলে পারবে না। কারণ এখানে যোগ বিয়োগটা মোটামুটি 3-4 প্রাইমারি লেভেলের যোগ বিয়োগ, বাট কেমিস্ট্রিটা তোমার ক্লাস 9-এ। ঠিক আছে, এখানে যদি আমরা বলি ম্যাথ, বাট এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা, হিসাব কিতাবটা আসলে 2-3-4 এর হিসাব, কিন্তু কেমিস্ট্রিটা বড়। সো এখানে ফ্যাক্ট হচ্ছে তোমাকে কেমিস্ট্রিটা বুঝতে হবে, কেমিস্ট্রিকে রিঅ্যাকশন লেখা শিখতে হবে। তার সাথে আরেকটা প্রবলেম সলভ করি। এইবার যদি বলি যে ধরো 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, এইবার আমরা বলবো ধরো আরেকটা প্রবলেম, 2 নম্বর প্রবলেম, 24 গ্রাম ম্যাগনেসিয়াম এর সাথে আচ্ছা এটা 24 না দিয়ে 4 গ্রাম দিই, 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, O2 বিক্রিয়া করে। ওকে, 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। দেখো সেম আগের মতো, এটা একটা প্রবলেম। তাহলে আমরা কি করব, আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হলো রিঅ্যাকশন লেখা। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন টার্নস ইনটু ম্যাগনেসিয়াম অক্সাইড, সমতা করব। 2 নম্বর স্টেপ, সমতা করার জন্য ম্যাগনেসিয়াম একটা একটা, অক্সিজেন 2টা। তাহলে সমতা করার জন্য এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে। আমরা জানি ম্যাগনেসিয়ামের ভর কত, এখানে 24, সামনে 2, তাহলে এটা 48,
এটা 32, 48 আর 32 মিলে এটা হবে কত? এটা হচ্ছে 80। ওকে, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ভর। তাহলে আমাদের ওই আগের মতো কোশ্চেন, 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, মানে বিক্রিয়া সংক্রান্ত বিষয়, বিক্রিয়া লিখতে হবে, সমতা করতে হবে, ভর লিখতে হবে। এখন আসো আমাদের প্রবলেম, তাহলে আমরা কি জানি? তাহলে আমার কি দেওয়া আছে? 48 গ্রাম বলতে পারি 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে সমান হলো কত? 32 গ্রাম O2 এর সাথে। তাহলে একেবারে আগের নিয়ম, 1 গ্রাম বিক্রিয়া করে 32 ডিভাইডেড বাই 48, তাহলে আমার হচ্ছে 4 গ্রাম বিক্রিয়া করে, তাহলে 32 ইন্টু 4 ডিভাইডেড বাই 48 ইকুয়ালস টু যা হবে সেটাই আনসার। ওকে, যেটা বের হবে, যেটা ক্যালকুলেট করে পাবা, এটাই আনসার। ওকে, সো আই হোপ তোমরা এই দুইটা প্রবলেম বুঝছো। এইবার আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। সেটা হলো, ধরো এখানে বলছে 3 নাম্বার প্রবলেম এবার সলভ করব। আই হোপ এই জিনিসগুলো তোমরা বুঝছো, এবং এখন তুমি কোশ্চেন ব্যাংক দেখে দেখে তোমার টেস্ট পেপার হোক, টেক্সট বুক হোক, যেখানেই হোক, কোশ্চেন ব্যাংক দেখে দেখে এই রিলেটেড সকল প্রবলেম এখন সলভ করে ফেলতে হবে। ওকে, এই রিলেটেড সকল প্রবলেম সলভ করতে হবে। এইবার আরেকটা আমরা বলবো যে, ধরো 3 নাম্বার ব্যাংক, 5 গ্রাম অক্সিজেন থেকে 5 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম সোডিয়াম অক্সাইড পাওয়া যাবে? সোডিয়াম অক্সাইড পাওয়া যাবে। 5 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম সোডিয়াম অক্সাইড পাওয়া যাবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আমি আবার বলতেছি, এই প্রবলেমগুলো রিঅ্যাকশন থেকেই তুমি সলভ করতে পারবা। এই জন্য প্রথম কাজ হইল কি আমার? রিঅ্যাকশন। 5 গ্রাম কি কি আছে? একটা আছে অক্সিজেন, আর উৎপাদ হবে সোডিয়াম অক্সাইড। তাহলে আমাকে বুঝাও, আমার আছে অক্সিজেন আর উৎপাদ বলতেছে সোডিয়াম অক্সাইড, মানে কি? Na2O। উৎপাদ মানে এটা। তাহলে রিঅ্যাকট্যান্ট হিসেবে দেওয়া আছে শুধু অক্সিজেন, উৎপাদে দেওয়া আছে সোডিয়াম এবং অক্সাইড, তার মানে নিশ্চয়ই এখানে সোডিয়াম হবে। বিষয়টা বুঝবা কিন্তু অবশ্যই। মানে আমার রিঅ্যাকট্যান্ট একটা দেওয়া আছে, আর এটা প্রোডাক্ট দেওয়া আছে। তো রিঅ্যাকট্যান্টে অক্সিজেন আছে, প্রোডাক্টে সোডিয়াম অক্সাইড, তার মানে রিঅ্যাকট্যান্টে অবশ্যই সোডিয়াম আছে। ঠিক আছে, এখন আসো ব্যালেন্স করব। ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা কি করব? সবচেয়ে বড় যৌগের দিকে তাকাতে হবে। সবচেয়ে বড় যৌগ, বড় কম্পাউন্ড এটা। কয়টা সোডিয়াম আছে? এখানে 2টা সোডিয়াম, 2টা সোডিয়াম দিলাম। ওকে, সোডিয়াম 2। আর অক্সিজেন কয়টা আছে? সমস্যা হইলো গিয়া দেখো, অক্সিজেন আছে একটা। তাহলে এখানে অক্সিজেন আছে 1, এখানে অক্সিজেন আছে 2, এখানে অক্সিজেন 1, এখানে অক্সিজেন 2। ব্যালেন্স করার জন্য সামনে একটা 2 দিব। যখনই সামনে একটা 2 দিব, ফ্যাক্ট হলো দেখো অক্সিজেন এবার মিলে গেছে, প্রবলেম হচ্ছে সোডিয়াম গেছে 4, তার মানে এখানে সোডিয়াম সামনে হবে 4। ওকে, এটাই হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে, এইভাবে আমরা এর আগের দিন ব্যালেন্সিং নিয়ে ডিসকাস করেছি, আজকে আবার এটা হচ্ছে ব্যালেন্স। তাহলে 4 সোডিয়াম, অক্সিজেন মলিকিউল এবং সোডিয়াম অক্সাইড। এখন আমরা জানি সোডিয়ামের ম্যাস কত? সোডিয়ামের ম্যাস হইল তোমার 23। ঠিক আছে, তো 23 ইন্টু 4 কত হচ্ছে? এটা হবে 92, এইটা হবে তোমার 32 গ্রাম। আর এটা হচ্ছে 23 ইন্টু 2 প্লাস 16, তার সামনে টোটাল আছে 2, এটা হবে কত? 124। ওকে, এটা হচ্ছে 124। তো এইটা আমরা ভর লিখছি। তাহলে 1 নম্বর কাজ ছিল রিঅ্যাকশন লিখছি, ব্যালেন্স করছি, ভর লিখছি, 3টা কাজ করছি। এখন আসো বলছে 5 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম সোডিয়াম অক্সাইড পাওয়া যাবে। এই যে দেখো, 5 গ্রাম মানে অক্সিজেন থেকে কত গ্রাম সোডিয়াম অক্সাইড পাওয়া যাবে, অক্সিজেন থেকে কত গ্রাম পাওয়া যাবে। তাহলে দেখো আমাদের, আমরা কি লিখবো? 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম O2 থেকে পাওয়া যায়, লেখো থেকে পাওয়া যায়
ইকুয়ালস টু 124 গ্রাম Na2O। বাকিটা ইতিহাস ঘটায় দাও, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড, 124 ডিভাইডেড বাই 32, আর কোশ্চেন হলো 5। এই যে 5 গ্রাম থেকে, তাহলে 124 ইন্টু 5 ডিভাইডেড বাই 32, যা হবে এটাই তোমার অ্যান্সার। ক্যালকুলেট করে যা পাবে এটাই কোশ্চেন আনসার। ঠিক আছে, আমরা 3টা প্রবলেম সলভ করলাম, যে একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করে কি ধরনের, মানে আমরা এটার প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে। আরেকটা বলি, শুধু কি এগুলো গ্রাম? শুধু গ্রাম না। এবার আসো 4 নম্বর প্রবলেম। তোমাদেরকে মোটে আমি 5টা প্রবলেম দেখাবো, এবং আই হোপ এই 5টা প্রবলেম থেকে তোমরা যে কোনো ধরনের বললে ভুল হবে, এই রিঅ্যাকশন রিলেটেড যেগুলো প্রবলেম আছে, বিক্রিয়ক এবং উৎপাদ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করতে পারবে। যে কোনো না, এখান থেকে কিছু সমস্যার সমাধান করতে পারবে। এইবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হইল তোমার, 4 নম্বর প্রশ্ন যদি আমি বলি যে ধরো তোমাকে বলছে 50 গ্রাম চুনা পাথর থেকে, চুনা পাথর থেকে কত লিটার, 50 গ্রাম চুনা পাথর থেকে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। ওকে, এটা হলো কোশ্চেন। 50 গ্রাম চুনা পাথর থেকে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। তাহলে কাজ কি? কাজ হচ্ছে প্রথম কাজ রিঅ্যাকশন লেখা। তাহলে চুনা পাথর মানে এই যে দেখো, এখানে একটা তোমাকে ফর্মুলাটা জানতে হবে, সংকেত জানতে হবে। চুনা পাথর বা লাইমস্টোন, হ্যাঁ, চুনা পাথর কি? এই যে চুনা পাথর, যারা ইংলিশ ভার্সনে আছো, এটা হচ্ছে লাইমস্টোন। ওকে, এটা হচ্ছে লাইমস্টোন। এই যে 50 গ্রাম চুনা পাথর থেকে আমি কি করব, এটাকে হিট দিব। তাহলে হিট দিলে পাওয়া যায় কি? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন। 1 নম্বর কাজ রিঅ্যাকশন লেখা লিখছি, 2 নম্বর কাজ ব্যালেন্স করা করছি, 3 নম্বর কাজ হচ্ছে ভর লেখা। তো ভর লিখে ফেলি। আমরা জানি এটা নিয়ে আজকে আর কথা বলবো না, এটা নিয়ে অতীতে আমরা কথা বলবো। এটা হচ্ছে 100, এটা হচ্ছে 56, এটা হচ্ছে 44। আচ্ছা, এটাকে দেখো, আমরা যখন গ্রামে প্রকাশ করব তখন তো মোল হবে, কিন্তু আমার কি এবার ভর চাইছে? না। কি চেয়েছে এবার? এবার আমার কাছে চেয়েছে লিটার। একটা জিনিস মনে রাখো তো, তোমাদের মনে আছে কিনা, যে 1 মোল এসটিপিতে 1 মোল গ্যাস, ওকে, এসটিপিতে 1 মোল গ্যাস, হ্যাঁ, 1 মোল গ্যাস ইকুয়ালস টু কত? 22.4 লিটার। এটা মনে আছে না আমাদের, যে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, ভলিউম কত? 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে দেখো তো আমি এখানে এই জিনিসটা লিখতে পারি কিনা, যেহেতু আমার এখানে বলছে 44, এটা হচ্ছে 1 মোল গ্যাস, তাহলে আমি বলতে পারি এটা 22.4 লিটার। ওকে, 22.4 লিটার, মানে এটা 44 গ্রাম বলতে পারি, আবার 22.4 লিটার। তো এটাকে এখন আমি কিভাবে লিখব, যে 100 গ্রাম থেকে 100 গ্রাম চুনা পাথর উৎপন্ন করে সমান দাও 22.4 লিটার CO2। এটা একটা। এখন তাহলে 1 গ্রাম থেকে উৎপন্ন হয় 22.4 ডিভাইডেড বাই কত? 100। আমার কোশ্চেনে কত ছিল? 50 গ্রাম। তাহলে 50 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 22.4 ডিভাইড বাই 50, সরি মাল্টিপ্লাই 50 ডিভাইড বাই 100, যা হবে তাই আনসার। ওকে, যা হবে তাই আনসার। এই যে আমরা রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট, ভর এবং আয়তন, এই সবগুলো নিয়ে আলোচনা করছি। এই জন্য এই টপিকগুলো ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাদেরকে ডিসকাস করতে হবে। সর্বশেষ আমরা আরেকটা ম্যাথ নিয়ে ডিসকাস করে আজকে এই টপিকটা থেকে বিদায় নিব। ঠিক আছে, আর একটা ম্যাথ ডিসকাস করে এই টপিক থেকে আমরা বিদায় নিব। সেটা কি? আসো, সেই জিনিসটা কি? আরেকটা টপিক যে আমরা ডিসকাস করতে চাচ্ছি ওটা কি? সেটা হলো, দেখো আমরা এবার কত নাম্বার? 5 নাম্বার ম্যাথ ডিসকাস করব। ওকে, 5 নাম্বার ম্যাথ ডিসকাস, সেটা হচ্ছে
যে ধরো তোমাকে বলছে 100 গ্রাম 100 গ্রাম খাবার লবণ, 100 গ্রাম খাবার লবণ তৈরি করতে কি পরিমাণ ক্লোরিন গ্যাস দরকার, ক্লোরিন দরকার। এটা হলো প্রশ্ন যে 100 গ্রাম খাবার লবণ তৈরি করতে কি পরিমাণ ক্লোরিন দরকার, এটা প্রশ্ন। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ বিক্রিয়া লেখা। তা আমার এখানে দেখো উৎপাদ করছে কি, প্রডিউস করছে হচ্ছে খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইড। এই জন্য বলি যে এই ফর্মুলাগুলো আমাদের একটু সংকেতগুলো জানা থাকতে হবে, খাবার লবণের সংকেত। আর দেওয়া আছে ক্লোরিন গ্যাস মানে আমার Cl2। আচ্ছা দেখো তো, এই যে আমি এই জিনিসটা লিখলাম Cl2 এর পাশে আছে, এই পাশে সোডিয়াম, তার মানে কি নিশ্চয়ই আমার প্লাস আছে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের সাথে ক্লোরিন এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। এখন সমতাকরণ করি। সমতাকরণ করতে গিয়ে আমার এখানে একটা সোডিয়াম একটা ক্লোরিন, এখানে একটা সোডিয়াম, ঠিক আছে, এখানে দুইটা ক্লোরিন, তার মানে এখানে একটা 2 দিতে হবে। তাহলে ক্লোরিন মিলে গেছে, আর দুইটা সোডিয়ামের জন্য এখানে একটা 2 দিতে হবে। ওকে, এই তো ব্যালেন্স করে ফেলছি। এখন ভর লিখব। ভর লেখার জন্য আমাকে কি করতে হবে? এটা কত? এটা হচ্ছে 46, একটা সোডিয়ামের 23, একটা সোডিয়াম 23 আছে দুইটা, তাহলে এটা 46, তারপরে এটা হচ্ছে 71, আর এটা হচ্ছে 117, দুইটা মিলে যোগ করে 117। এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা যে ভরটা আমরা কিভাবে বের করেছি। এখন আমার কোশ্চেনের দিকে তাকাও। এখন কোশ্চেনের দিকে তাকাও, সেই কোশ্চেনটা কি? কোশ্চেন হলো 100 গ্রাম খাবার লবণ তৈরি করতে কি পরিমাণ ক্লোরিন গ্যাস লাগবে। তার মানে এবার উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসতে হবে। দেখো তো 117 গ্রাম বানাইতে কত লাগে? 71 গ্রাম। তাহলে আমরা সেটাই লিখব যে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে প্রয়োজন ইকুয়ালস টু কত? 71 গ্রাম Cl2। বাকিটা ইতিহাস ঘটায় দাও। তাহলে 1 গ্রামের জন্য কত লাগবে? 1 গ্রামের জন্য কত লাগবে? 71 ডিভাইডেড বাই হইল তোমার 117, আর আমার চাইছে কি 100 গ্রাম। 100 গ্রাম তৈরি করতে তাহলে 71 ইন্টু 100 ডিভাইডেড বাই 117, ঠিক আছে, এই যে 117 ইকুয়ালস টু যা হবে তাই আনসার। এটা তোমরা ক্যালকুলেট করে নিবে। ওকে, আমি এই বিক্রিয়া সংক্রান্ত 5টি প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যে বিক্রিয়ক এবং উৎপাদ এই দুই দিকে কেমনে সলভ করবে। ঠিক আছে, আমি এক্সপেক্ট করব যে তোমরা এই ম্যাথগুলো বুঝছো এবং তোমরা এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, এই প্রবলেমগুলো যদি ধরে ধরে প্রত্যেকটা, তুমি যদি হাইপার হয়ে যাও তাহলে পারবে না। তোমার কাজ হচ্ছে রিঅ্যাকশনটা লিখতে হবে, এটা সমতাকরণ করতে হবে, এটার ভর লিখতে হবে, তারপরে কুল ব্রেনে তুমি দেখো আসলে চেয়েছে কি, প্রবলেমটা কি, তারপর আমরা প্রবলেমটার সলভ করি। আশা করছি তোমরা সবাই প্র্যাকটিস করবে, তোমরা ভালো থাকবে। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।